আচ্ছা। আর ওদের সঙ্গে যারা যারা ছিল তারা বলেছিল উনি খুব ভালো লোক, হ্যাঁ, রেলের চাকরি বাকরি উনি করে দিচ্ছেন, হ্যাঁ, পয়সা টয়সা নিয়ে। আমরা ভাবলাম যে হ্যাঁ, যখন মালা টালা পরে রয়েছে, তারপরে যখন ইসকনের একজন ভক্ত, হ্যাঁ, ওইভাবে আমাদেরকে প্রভাবিত করেছিল। তো আমরা সেই সূত্র ধরেই আমরা প্রায় এক বছর হয়ে গেল। এক বছর ধরে টাকা পয়সা আমি তো ওনাকে অনলাইনের মাধ্যমে টাকা পেমেন্ট করেছি। কত টাকা? হ্যাঁ, আর অফলাইনের মাধ্যমে প্রায় 10 লাখ টাকা আমার খরচা হয়ে গেছে, অনলাইন অফলাইন মিলিয়ে। হ্যাঁ। তো তারপরে আমরা যখন দেখলাম যে না, আমাদের চাকরি আর হবে না, এটা আমাদেরকে ফেক করেছে, হ্যাঁ, প্রতারিত করছে, হ্যাঁ, পেপারগুলো আমাদেরকে দিয়েছিল, পেপারগুলোর মধ্যে কোনো ইয়ে নেই, সব ফেকই পেপার। তারপরে আমরা যে আইনের আশ্রয় নিই, আইনে আমরা 3জন মিলেই আমরা এফআইআর করেছি, হ্যাঁ, নীলিমা পাল, আমাদের বরুণ চ্যাটার্জি, আমার নাম সুজিত চ্যাটার্জি। তো আমরা এফআইআর করার পর 3জনকে চাকরি করে দেবো বলেছিল। হ্যাঁ, আমাদের ছেলেদের জন্য। আচ্ছা, হ্যাঁ। কত টাকা নিয়েছিল টোটাল আপনাদের 3জনের কাছ থেকে? আমাদের কাছ থেকে মোটামুটি 3জনের কাছ থেকে আমার প্রায় 10 লক্ষ টাকা, ওনার হ্যাঁ, আর বরুণ বাবুর মনে হয় 32 লাখ টাকা, হ্যাঁ, 6 লক্ষ না 7 লক্ষ টাকা বরুণ বাবুর নিয়েছিলেন, টোটাল 32 লাখ। হ্যাঁ। তো এখন যাই হোক, বরুণ আমাদের দয়াময় বাবুর ভাইকে কালকে রাতে ওনারা ধরেছেন, দীপকবাবুকে। আমরা সেই জন্যই কোর্টে এসেছি, যেখানে আজ দুর্গাপুরে স্বাগত জানানো হলো বন্দে ভারত এক্সপ্রেসকে। আর সেখানেই দুর্গাপুরে ঘটে গেল এক মর্মান্তিক। ভারতীয় রেলে চাকরি দেবার নামে আর্থিক প্রতারণার অভিযোগ দুর্গাপুর থানার ফরিদপুরের দয়াময় দাস, দীপক দাস ভিরিঙ্গি এলাকার সুনীল কুমার মাঝি, অনিমেষ মাঝি বিধান কর্মকারের নামে অভিযোগের ভিত্তিতেই গ্রেপ্তার এক। শনিবার রাতে দুর্গাপুর থানার ফরিদপুর এলাকার বাড়ি থেকেই দুর্গাপুর থানার পুলিশ হাতে নাতে গ্রেপ্তার করে দীপক দাস নামে অভিযুক্তকে। মূল অভিযুক্তর খোঁজে তল্লাশি চলছে পুলিশের। রবিবার ধৃতকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক 10 দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দেন। প্রায় 1 বছর আগে দুর্গাপুরের আমরাই এলাকায় সুধীর চট্টোপাধ্যায়ের কাছ থেকে 10 লক্ষ টাকা, ব্যানাচিটি নীলিমা দাসের কাছ থেকে 12,50,000 টাকা এবং ফরিদপুরের বরুণ চট্টোপাধ্যায়ের কাছ থেকে 7,50,000 টাকা নিয়েছিলেন ওই ব্যক্তি বলে অভিযোগ। প্রতিবাদের অভিযোগ, পরীক্ষা দেওয়ার পরেই রেলের চাকরি মিলবে বলে বলা হয়েছিল। টাকা নেওয়ার দীর্ঘ কয়েক মাস কেটে যাওয়ার পরেও দয়াময় দাস সহ বাকি অভিযুক্তরা তাদের সাথে যোগাযোগ করতে চাননি। শেষমেশ কোনো উপায় না পেয়ে দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন 3জনই। প্রতারিত মহিলা নীলিমা দাস ও সুজিত চট্টোপাধ্যায় বলেন। সরাসরি শোনাম নীলিমা দাস কি বলছেন। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন ডেলি নিউজের পর্দায়। দুর্গাপুর থেকে তানিয়া ঘোষের রিপোর্ট, ডেলি নিউজ। অনিমেষ মাঝি, তার সাথে আরও ওদের লোক আছে, বিধান কর্মকার, দীপক দাস ওনার ভাই, অনিমেষ মাঝির বাবা সুনীল মাঝি, এরা সুনীল কুমার মাঝি, ওনার বাড়ি হচ্ছে আপনার ওই রাজমহল রোডের ওখানে, সেবিকা স্টোর্সের কাছে। তো ওনারা হচ্ছে আমাদের খুব পরিচিতর মধ্যে। তো তারপরে হচ্ছে ইসকন দীক্ষিত। তো গলায় মালা পরে ওনারা বলছেন যে আমাদেরকে বিশ্বাস জুগিয়েছিলেন আর কি, যে চাকরি বাকরি হবে, যেটা সমস্ত কিছু সিস্টেমেটিক হবে, এক্সাম হবে, সব কিছু, রেলের চাকরি। তো এই করে আমরা অনেকগুলি টাকা দিয়েছি, প্রায় আমার কাছে 12.5 লাখ নিয়েছেন, ওনার কাছে নিয়েছেন প্রায় 9 লাখ, 10 লাখ টাকার মতো, আর বরুণ বাবুর কাছেও নিয়েছে আমরা 7.5 লাখ টাকার মতো। তো এখানে আমাদের বরুণ বাবুই হচ্ছে কোর্টের অ্যাকিউজড পার্সন, মানে উনি অ্যাকিউজড পার্সন মানে কমপ্লাইনার আর কি। আমাদেরকে পুলিশ কম্বাইন করে কেস করেছে। তো আজকে একজনকে ধরেছে, ওনার ভাইকে। তো কি নাম যাকে ধরেছে? দীপক দাস। তো বাকি এখনও কাউকে ধরতে পারেনি, ওরা বাইরে আছে। তার মধ্যে সুনীল বাবু আছেন, আপনার বাড়িতেই আছে, ওনাকে বলছে বয়স্ক মানুষ, ওই জন্য, কিন্তু উনি তো জড়িত আছেন। আজ ওনাকে যদি না ইয়ে করেন, জেরা করেন, তো ওনার তো ছেলের খবর পাওয়া যাচ্ছে না। তো আর এতগুলো টাকার ব্যাপার, আমাদের তো পুরো সর্বশান্ত করে ছেড়ে দিয়েছেন। আমাকে একটা বাড়ি বিক্রি করেছিল ছেলের চাকরির জন্য। তো এখন দেখা যাক ওনারা এখন কী করে। পুলিশ তো প্রথম কাজ করছিলেন না, আমরা ভাবছি হয়তো পুলিশকে টাকা দিয়েছে কোনো কোটি কোটি টাকার তো লোক। এই এসিএল বেল্ট নিয়ে আমাদের এখানে দুর্গাপুর, বীরভূম, বাঁকুড়া নিয়ে প্রায় 50-60টা ছেলে আছে যারা প্রতারিত হয়েছে। পুলিশ কি তাহলে সঠিক তদন্ত করছে না? আমার তো মনে হয় সঠিক তদন্ত করলে তো এতদিন তো ধরা পড়ে যেত। এখন তো ফোনগুলো সব সুইচ অফ হয়ে গেছে, এতদিন তো ফোনগুলো তো খোলা ছিল।